গত লোকসভা নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা 1/3 কমে গেছে। কিন্তু দেখতে গেলে গত এক দশকে এ রাজ্যে শক্তি বৃদ্ধি করেছে তারা। আর তার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করলেন আরামবাগের সিপিআইএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি। এখন শুনুন তিনি কি জানালেন। প্রথমত, এবারের নির্বাচন হচ্ছে লোকসভার নির্বাচন, গোটা দেশের নির্বাচন। আমাদের রাজ্যের সাম্প্রদায়িক শক্তি বিজেপির কোনোদিন পায়ের তলায় মাটি ছিল না। 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তারা এই রাজ্যে বিজেপিকে ডেকে আনে। তখন আমাদের পার্টির নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অপরাধ হলো তারা এই রাজ্যে সাম্প্রদায়িক শক্তিকে ডেকে এনেছে। যতদিন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, সাম্প্রদায়িক শক্তি এ রাজ্যে বাড়তে পারেনি। 2011 সালে বামফ্রন্ট সরকারের পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ রাজ্যে সাম্প্রদায়িক শক্তির বাড়বাড়ন্ত শুরু হয়েছে এবং বিজেপির যে মূল চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের শাখা বহুগুণ বৃদ্ধি পেয়েছে গত 13 বছরে। এটাই হচ্ছে বাস্তব চরিত্র। এবং এ রাজ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ভোট ভাগাভাগির জন্য বিভাজনের রাজনীতিকে যেভাবে পুষ্ট করতে হয়, দুটো দলই একইভাবে পুষ্ট করেছে। তার ফল ফলেছে 2019 সালে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বুথ দখল ছাপ্পা ভোট হলো, মানুষ আমাদের উপর ভরসা করতে না পেরে তারা ভাবলো যে তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে একমাত্র বিজেপি পারে এবং আরএসএস সুকৌশলে আগে রাম পরে বাম তত্ত্ব ছড়িয়ে দেয়। মানুষ সেই ফাঁদে পা দিয়ে বিজেপিকে আমাদের রাজ্যে 18টা লোকসভা আসনে বিজয়ী করে। আমরা তখনই বলেছিলাম মানুষের এই ভুল পরে মানুষ সংশোধন করবে। 2021 সালে বিজেপি ভেবেছিল তারা রাজ্যে সরকার গঠন করতে পারবে, কিন্তু বাস্তবে তা হয়নি। 2021-এ 77-এ বিজেপি আটকে যায় রাজ্য বিধানসভা নির্বাচনে। এই 77ও তাদের দলে নেই, তার একটা অংশ তৃণমূল কংগ্রেসে চলে গেছে এবং এই দুটি দলের মধ্যে নেতার আদান প্রদান চলছে। এটা এই লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত চলেছে। যদি দেখি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি 2019 সাল পর্যন্ত তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আবার এই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত নেতা তাপস রায়, বরানগরের বিধায়ক, তিনি চলে গেলেন বিজেপির ক্যান্ডিডেট হতে। এরকম বহু নজির ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই এবারের নির্বাচনে আমাদের পার্টি যা চেয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে একটা বিজেপি বিরোধী জোট গড়ে তোলা, দেশের সংবিধান, গণতন্ত্র এবং সম্প্রীতিকে রক্ষা করার লক্ষ্যে এই জোট গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছিল, ইন্ডিয়া ব্লক গড়ে ওঠে এবং ইন্ডিয়া ব্লক গড়ে ওঠাতে আমাদের পার্টি একটা বড় ভূমিকা নেয় এবং গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে প্রচার, বিজেপি সরকারকে পরাস্ত করার জন্য, তারই ফল হিসাবে আমাদের রাজ্যে বিজেপির এই যে আসন সংখ্যা কমা, এই আসন সংখ্যাটা কমেছে। এতে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কোনো সিট পাইনি, কিন্তু আমাদের ভোট বেড়েছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী ছিলেন দীপশিতা ধর, তিনি 2 লক্ষের উপরে ভোট পেয়েছেন। মুর্শিদাবাদ কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছেন আমাদের প্রার্থী মোহাম্মদ সেলিম, কিন্তু এটা বাস্তব, আমরা কোনো আসনে জিততে পারিনি। গত বিধানসভাতে আমাদের যে আমরা লড়াইটা দিয়েছি। এবার যদি আপনি আরামবাগ প্রসঙ্গে বলেন, আরামবাগে আমাদের 2019 সালে আমাদের যা প্রাপ্ত ভোট ছিল সেটা 1 লক্ষের সামান্য বেশি। 2021 সালে সেই ভোটটা নেমে চলে যায় 87,000-এর একটু বেশি। সেটা এবারে বেড়ে 92,502 হয়েছে। তাহলে ভোট বৃদ্ধির হার কিছুটা হলেও আছে, এটাই হচ্ছে বাস্তব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।